আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। তো এটা সবাইকেই 31শে ডিসেম্বরের মধ্যে মাস্ট বি কমপ্লিট করতে হবে, যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, যারা ইউটিউব থেকে পেমেন্ট পান অথবা ওয়েবসাইট থেকে পেমেন্ট পান। তো অ্যাডসেন্সে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা লাল ট্যাব করে লেখা থাকবে সাবমিট নিউ ফর্ম, অথবা আপনারা পেমেন্ট সেকশনে গিয়ে সেটিংসের মধ্যে গিয়ে ইউএস ট্যাক্স ইনফোর মধ্যে গিয়েও এই কাজটি করতে পারবেন। তো যাই হোক, এই ফর্মেটটি ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ফর্মের ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে দেখতে পাচ্ছেন, এরকম যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নিউ ফর্ম লেখা আছে। তো জাস্ট এই সাবমিট নিউ ফর্মের মধ্যে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা পেমেন্ট অপশনের মধ্যে চলে যাবেন। অ্যাডসেন্সের মধ্যে যাওয়ার পর পেমেন্ট অপশনে যাওয়ার পরে ম্যানেজ সেটিংস নামে যে অপশনটি পাবেন, পেমেন্ট ইনফো, এটার মধ্যে ক্লিক করার পর ম্যানেজ সেটিং নামে অপশন পাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইউএস ট্যাক্স ইনফো নামে একটি ঘর রয়েছে, আর এখানে একটি পেন্সিল বার রয়েছে। পেন্সিল বারের মধ্যে ক্লিক করলে ম্যানেজ ইউএস ট্যাক্স ইনফো, এটার মধ্যে ক্লিক করলে আপনাদের ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা সেটি আপনারা পেয়ে যাবেন। ঠিক সেম সিস্টেমে আপনারা যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা এই ফর্মটাকে সাবমিট করতে পারবেন। তো চলে আসলাম, তো এখানে সাবমিট নিউ ফর্ম লেখা থাকবে। তো এখান থেকে আমরা সাবমিট নিউ ফর্মের মধ্যে ক্লিক করব এবং স্টার্ট ফর্ম এটার মধ্যে ক্লিক করব, এই অপশনটার মধ্যে। আর অবশ্যই আমাদের এটা নতুন ফর্ম যখন জমা দেব পূর্বের ফর্মটি ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এরপরে স্টার্ট ফর্মের মধ্যে আমরা সরাসরি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে যেই জিমেইলের মাধ্যমে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পাসওয়ার্ড দেওয়া মাত্র। তো এখান থেকে আমরা প্রথমেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব এবং নেক্সট করে দেব। এরপরে আমাদের 2 নম্বর যে অপশনটি প্রশ্নটি করা হয়েছে, আমি কি ইউএসের সিটিজেন, তো এখানে আমার অবশ্যই নো দিতে হবে। নো দেওয়ার পরে প্রথমটা ইন্ডিভিজুয়াল দেবেন এবং দ্বিতীয়টাকে এখানে নো দেবেন, দেওয়ার পর নেক্সট করে দেবেন। প্রথমটা ইন্ডিভিজুয়াল মনে রাখবেন, দ্বিতীয়টা নো। এরপর নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করে দেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব, ঠিক আছে। ডাব্লিউ বি ইএন এই অপশনটি সিলেক্ট করবেন, ঠিক আছে। WBBN এই অপশনটি সিলেক্ট করবেন, মানে এই ঘরের মধ্যে যে আমি দেখতে পাচ্ছেন আমি প্রথম অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ইউএসের নাগরিক না, আমরা হচ্ছে অন্যান্য দেশ থেকে করতেছি, সুতরাং আমাদেরকে প্রথম অপশনটাই সিলেক্ট করতে হবে। করার পরে এখানে স্টার্ট অপশন থাকবে, স্টার্ট। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দ্বিতীয় ইনফরমেশনের মধ্যে চলে যাবে। তো আমি আপনাদেরকে আবারও বলি, প্রথমে ইন্ডিভিজুয়াল, তারপরে নো, এরপরে প্রথম অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট করে দেবেন। তো জাস্ট নেক্সট করা দেওয়া মাত্র এরকম একটু লোড নিতে পারে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে প্রথমে আমাদের অ্যাডসেন্সের যে নাম সেটি থাকবে অটো। দ্বিতীয় অপশনে কোনো কিছু করার প্রয়োজন নেই। তৃতীয় অপশনে আপনারা এখানে কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে কান্ট্রিটা আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, মানে যে দেশ থেকে আপনারা করতেছেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এরপরে ফরেন টিন নামে একটি অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমাদের টিন সার্টিফিকেটটি দিতে হবে। আমাদের যে টিন সার্টিফিকেট আমরা ক্রিয়েট করেছি সেই টিন সার্টিফিকেটটি এখানে দিতে হবে। তাহলে আমাদের 10% ট্যাক্স মানে প্রযোজ্য হবে, অন্যথায় 30% ট্যাক্স আমাদেরকে দিতে হবে। তো এই টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটি রয়েছে এই টিন নাম্বারটি এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের ট্যাক্স ইনফরমেশনের পেজে এবং এখানে সাবমিট করে দেব। দেওয়ার পরে এখানে নেক্সট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমাদেরকে এখানে বাংলাদেশ থাকবে এবং নিচে অ্যাড্রেস বসাতে হবে, অর্থাৎ আপনি অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন। গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ঠিক সেম অ্যাড্রেসটি এখানে বসাবেন। তাহলে এটা 100% সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে। এবং নিচে একটি বক্স থাকবে, সেই বক্সে টিক মার্ক দেবেন, ঠিক আছে। তো আমরা এখন অ্যাড্রেস বসাবো। আপনারা এটা চাইলে আপনাদের এনআইডি কার্ডের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটিও আপনারা ইউজ করতে পারেন, আর সেই অ্যাড্রেস দিয়ে আপনারা অবশ্যই অ্যাডসেন্স ক্রিয়েট করেছেন আর অ্যাডসেন্সের অ্যাড্রেসটি এখানে দেবেন।
তারপরে সিটি দেবেন এবং আপনাদের পোস্টাল কোড দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দেবেন, নিচে যে বক্স, এই বক্সে টিক মার্ক দিলে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসে আপনাকে ইউএস ট্যাক্স ইনফরমেশন পাঠানো হবে সেম অ্যাড্রেস। তো এরপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ইয়েস, আপনি যদি মানে ট্যাক্স আপনি কর্তন করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, অবশ্যই আমরা এখানে ট্যাক্স রেটটাকে আমরা কমাবো, ঠিক আছে, 10% করবো 30% থেকে। তো অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে এখানে ইউএস দিতে হবে। আমরা যেহেতু ট্যাক্স কমাবো, ইউএস দেওয়ার পরে এই বক্স আসবে, জাস্ট এই বক্সে আমরা টিক মার্ক দেবো। দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, তাহলে বাংলাদেশ যে কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, এখানে প্রথম বক্সে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে প্যারাগ্রাফের এখানে ক্লিক করে 12 প্যারাগ্রাফ করবেন, 12 আর্টিকেল, এবং এখানে 10% করবেন, ঠিক আছে। এরপরে বক্সে টিক মার্ক দেবেন। তারপরে আবার দ্বিতীয় বক্সে টিক মার্ক দেব। দেওয়ার পরে এখানে প্যারাগ্রাফের এখানে 7 আর্টিকেল করব, 1 প্যারাগ্রাফ, এবং এখানে 0% করব। এরপর বক্সে টিক মার্ক দেব। এরপরে 3 নম্বর অপশনে ক্লিক করব এবং এখানে প্যারাগ্রাফের এখানে 12 প্যারাগ্রাফ করব, আর এখানে করব 10%, ঠিক আছে। তিনটাই, প্রথমটা হচ্ছে 10%, 12 আর্টিকেল 10%, দ্বিতীয়টা হচ্ছে 7 আর্টিকেল 0%, এরপরে তৃতীয়টা হচ্ছে 12 আর্টিকেল 10%। এগুলো করার পরে এখানে বক্সে টিক মার্ক দেবেন এবং নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স নেক্সট করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় অপশন মানে পরের ধাপ চলে আসবে। তো আমরা নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে, সব কিছু শো করবে উপরে। তো আপনারা চাইলে সব কিছু দেখে নিতে পারেন। তো এরপরে আমাদের এখানে একটা অপশন আসবে যে হচ্ছে এই অপশনটা, হ্যালো আলামিন, আপনি কি ইউএস মানে আপনি কি ইউএসের কোনো সুযোগ সুবিধা ভোগ করেন কি না? তো আমরা ইউএসের কোনো সুযোগ সুবিধা ভোগ করি না। তো আমরা এখানে নো দিব, অবশ্যই এখানে নো দিব। নো দেওয়ার পর বক্সে টিক মার্ক দিয়ে আমরা নেক্সট করে দিব। নো দিলাম, নো দেওয়ার পরে বক্সে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আমাদের ডকুমেন্ট রেডি হয়েছে। এখন এই ডকুমেন্টটাকে আমরা মেইলের মাধ্যমে নিব নাকি পেপারের মাধ্যমে নিব? তো অবশ্যই আমরা গো পেপারলেস উপরের অপশনটি ক্লিক করব, আর নিচের অপশনটি গেট প্রোভাইড মেল বাই মেল, এটা ক্লিক করলে আপনারা মানে আপনাদের বাড়ির ঠিকানায় যেভাবে অ্যাডসেন্সের সিটি যেত ঠিক সেভাবে কাগজ পাঠানো হবে। আর যদি আপনারা পেপারলেস করে দেন তাহলে অবশ্যই রিকমেন্ডেড করা হয়েছে পেপারলেস করার জন্য, তাহলে মেইলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর বক্সে টিক মার্ক দেবেন, এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে জাস্ট টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সট করে দেবেন, ঠিক আছে। আমাদের সব কিছু রেডি, এখন আমরা নেক্সট করে দেব, ঠিক আছে। নেক্সট করে দিব, এই বক্সে অবশ্যই টিক মার্ক দেবেন, দেওয়ার পরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখন সিগনেচার, তো এই সিগনেচারটা আপনার এই যে এখানে একটা বক্স পাবেন, সেই বক্সে আপনারা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে একটা বক্স পাবেন, এই বক্সেও আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে এই বক্সে টিক মার্ক দেবেন, দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে যে সাল দেখাচ্ছে যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, 2023 থাকবে, আর কিছু করবেন না এখানে। আর এখানে জাস্ট ইয়েস আই অ্যাম, মানে আপনি যদি সিগনেচার করেন তাহলে ইয়েস, আপনি ইয়েস করে দেবেন, আর যদি অন্য কারো দ্বারা অ্যাডসেন্সের এটা পূরণ করে নেন তাহলে নো করে দেবেন। তো আমি রিকমেন্ড করবো আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে সাবমিট দেবেন। তো সাবমিট দেওয়ার আগে সব কিছু একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না। তো আমরা সব কিছু চেক করতেছি সব কিছু ঠিক আছে কিনা, তো আমাদের সব কিছু ঠিক আছে। জাস্ট আমরা এখন নিচে গিয়ে সাবমিট করে দেব। তো আপনারাও একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে, এবং সাবমিট হওয়ার পর সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি সাবমিট করব, করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে এবং মেইলে আপনাদেরকে কনফার্ম করে দেবে। তো আমরা সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই অ্যাকসেপ্টেড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম সেমভাবে আপনারা এটা সাবমিট করবেন এবং অ্যাপ্রুভ করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর্নিং রিগার্ডেড ভিডিও পাওয়ার জন্য। তো মেইলও দিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এই গুগল অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশন এটা সাবমিট হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে সেটি মেইলে দিয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর্নিং রিগার্ডেড এবং ইউটিউব রিগার্ডেড ভিডিও পাওয়ার জন্য। আর সেই সাথে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।